কোরআন এমন একটা কিতাব, কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা বলেন বান্দার আমলনামায় 10টা কইরা নেকি দিয়া দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, আমি বলবো না পুরোটা একটা নেকি, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফ মিলায়া একটা বাক্য হয়। আল্লাহর নবী বলেন 3টা হরফ পড়ার কারণে আমল নামায় আমি আল্লাহ তাআলা তার 30টা নেকি দিয়া দেয়। 3টা হরফ মাত্র আপনি পড়লেন, 3টা হরফের বিনিময়ে 30টা নেকি আপনার আমল নামায় ঢুকে যায়। কোরআনের দাম আছে না নাই? সবাই বলেন আছে। কোরআনের কেমন দাম, কোরআনের কেমন দাম। কোরআন এমন এক গ্রন্থ, কোরআন এমন এক দামি কিতাব, কোরআনের সাথে যে বান্দার সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তার দামও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সামান্য বাজারের সামান্য কাপড়, অল্প দামের কাপড়, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে নাম হয়ে গেছে গিলাফ। ওই গিলাফটা যদি নিচে পড়া যায় তো আমরা উঠায়া চুমা খাই কি খাই না? কথা বলেন। চুমা খাই, অথচ এই গিলাফ থেকে দামি দামি কাপড় নিচে পড়ে যায়, উঠায়া ঝাড়া দিয়ে আবার রেখে দেয়। এটাকে কোনো সম্মান করি না। কিন্তু গিলাফ সামান্য অল্প দামের কিতাব, অল্প দামের কাপড়, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণে সম্মান বাড়ায় দিয়েছেন যে আল্লাহ তাআলা ওই গিলাফটাকে উঠায়া মানুষ চুমা পর্যন্ত খায়া ফেলায়। শুধু তাই নয়, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রেহালের দাম বেড়ে গেছে। এজন্য কাঠের রেহাল, সামান্য কাঠ কোরআনের সাথে সম্পর্ক রাখছেন তো আল্লাহ তাআলা ওই কাঠের দাম বাড়ায় দিয়েছেন। মানুষের পা লাগলে উঠায়া চুমা খায়, পা লাগলে উঠায়া চুমা খায়। সামান্য খাতার কাগজ, পৃষ্ঠা কোরআনের আয়াত লেখার কারণে আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে সামান্য কাগজের দামও বাড়ায় দিয়েছেন। সেখানে দেখা যায় কাগজটা যদি, কোরআনটা যদি জমিনে পড়া যায় বা কোরআনের সাথে অপমাননা হয়ে যায়, সাথে সাথে উঠায়া চুমা খাই। কথা বলেন ঠিক কিনা? এর একটাই কারণ যে কোরআনের সাথে বান্দার সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা এর দাম বাড়ায় দিয়েছেন। অতএব আমরাও মানুষ, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি তো আল্লাহ তাআলা আমাদের দামও বাড়ায় দেবে। ঠিক কিনা বলে? আমাদের দামও বাড়ায় দেবে। এজন্য বলেন যে তোমরা কোরআনের সাথে অধিক পরিমাণে সম্পর্ক করো, অধিক পরিমাণে সম্পর্ক।